জয়ন্ত মাসির বাড়ি থেকে তালের বড়া পায়েস নিয়ে ফিরছিল। বেশ রাত হয়ে গেছে, তাই জোরেই সাইকেল চালাচ্ছিল ও। হঠাৎ দেখল ঠিক মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে, মুসলিম লোক, মাথায় টুপি, লম্বা দাড়ি, গায়ের রং মিশকালো। জয়ন্ত পাশ কাটিয়ে বেরোতে যাচ্ছিল, লোকটা জয়ন্তর সাইকেল ধরে দাঁড় করালো। তারপর মুলোর মতো দাঁত বার করে হেসে নাকি সুরে বলল, পায়েস বড়া সব দিয়ে যা আমায়। লম্বা কালো কালো হাত, ভয়ঙ্কর দাঁত মুখ দেখে জয়ন্তর তখন মূর্ছা যাওয়ার অবস্থা। সাইকেল ফেলে সে লাগালো দৌড়। পিছন থেকে একটা বিকট অট্টহাসি শোনা গেল। প্রেতপ্রহরে আজ শুনছেন মামদো ভূতের কথা। এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। মামদো ভূত বাংলা লোককথায় একটি অতি পরিচিত নাম। মামদো কথাটি এসেছে মোহাম্মদ থেকে। মুসলমানদের অপঘাতে মৃত্যু হলে তারা মামদো ভূত হয়। কোনো মুসলমান ব্যক্তির অকাল মৃত্যু হলে এবং তার শেষকৃত্য ধর্মীয় নিয়ম মেনে সম্পন্ন না হলে তার আত্মা মামদভূতে পরিণত হয়। কোনো মানুষের ওপর মামদভূত ভর করলে জিনে ধরেছেও বলা হয়। এদের দেখতে বেশ অদ্ভুত হয়। মাথায় টুপি থাকে, গাল ভর্তি লম্বা দাড়ি। কোনো কোনো লোককথায় এরা লুঙ্গি গেঞ্জি পরে থাকে, আবার কোথাও খালি কালো গায়ে এরা বিচরণ করে। কোমরের নিচ থেকে ধোঁয়ায় পরিণত হয়েছে এমন বর্ণনাও পাওয়া যায়। এরা সাধারণত কবরস্থানে বা তার আশেপাশের বড় গাছে থাকে। পুরানো পরিত্যক্ত বাড়ি বা পাতকুয়োতেও এরা আস্তানা গড়ে। পায়েস বিরিয়ানি এদের খুবই প্রিয়। কোনো লোক যদি গরম সুস্বাদু খাবার নিয়ে যায়, এরা তাদের খাবার কেড়ে নেয়। কখনো কখনো এরা মানুষকে ভয় দেখায়, ক্ষতিও করে। রাম নামে এরা ভয় পায় না। এদের তাড়াতে প্রাচীন গ্রাম বাংলায় পীর বাবার শরণাপন্ন হতে হতো।